অভিমান এটা বলবো না, এটা বুঝে নিতে হবে। শুরুতে ফিল্মের গ্ল্যামারেও আকৃষ্ট হয়েছিলাম সত্যি কথা বলতে কি। রাজ ভাইয়ের সাথে আমাকে জয়া বলেছিল একবার মিট করো। তো 50টা ছবি এ পর্যন্ত রিলিজ করেছি আমেরিকা এবং কানাডায়, কিছু আমেরিকা কানাডা এবং মধ্যপ্রাচ্যে আমাদের কাছে অফার এসেছিল তামিল ছবি এবং গুজরাটি ছবির ডিস্ট্রিবিউশন করবার জন্য, কিন্তু অত্যন্ত করে আমরা না করে দিয়েছি। অন্তহীন কত লোকের কাছে পৌঁছেছিল, কি বং কানেকশন অঞ্জনদার ছবি কত লোকের কাছে পৌঁছেছিল, কি পারমিতার একদিন কত লোকের কাছে রীনাদির ছবি পৌঁছেছিল, কি দেখা কত লোকের কাছে পৌঁছেছিল, একটা হিসেব করা যেতে পারে। আর একটা মাস ছবি আমরা ভাবি মাস কত লোকের কাছে পৌঁছেছে। কিন্তু আপনার ছবি তো ম্যাচ না, মানে ম্যাচ বলতে নাচে গানে ফাইটিং না, স্লোমো না স্লো মোশন নেই। সংজ্ঞা কি আপনার কাছে? ম্যাচের সংজ্ঞা হচ্ছে দর্শক, একেবারে ঝলমলে রোদ, আছি সান ফ্রান্সিসকোর এক চমৎকার জায়গায় এবং কোলাহল পডকাস্ট চ্যানেলের আইস্ক্রিন সহ মোট 5টি প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানটি যারা দেখছেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমার জন্য সময়টা বিশেষ, কারণ যে মানুষটির ইন্টারভিউ নিতে যাচ্ছি তাকে আমি অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি। এর ওভার ফোন কথা হয়েছে একদিন, বাট সামনাসামনি এইভাবে দেখা হয়ে যাবে, সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বন্ধু ভাস্কর ফিল্মসের কর্ণধার রাজ হামিদকে। আজ কথা বলবো রাজ হামিদ উইথ অনিরুদ্ধ রায়চৌধুরী, আমরা যাকে টনিদা নামে চিনি। থ্যাংক ইউ। Peter bread's on me, okay? Yeah, we also have some coffee. Coffee's on this one. Oh, okay. What buzz do you need from it? Okay. তো দাদা কেমন আছেন? ভালো আছি। আর এত সুন্দর মানে ওয়েদার ক্যালিফোর্নিয়াতে, প্লাস আতিথেয়তা বন্ধুদের। রাজভাই তো আমাকে নড়তেও দিচ্ছেন না, বললাম একটু কফি খাওয়াই না। এত ভালোবাসা, ফেমটার সাথে ভালোবাসাটা বোধহয় বাড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাংঘাতিক বাড়ে। আমি তো খুব লাকি, আমাদের প্রথম জীবনটা খুব কষ্টের গিয়েছিল ফিল্মে। আমাদের সময় তো ওটিটি ছিল না, জিটিভি ছিল না, সোনি টিভি ছিল না, কিছুই ছিল না। কিন্তু ফিল্ম করে মানুষের কাছে পৌঁছানো যায়, মানুষের গল্প শোনা যায়, মানুষের সাথে গল্প করা যায়, অনেক নিকটে আসা যায়। তো এই পাগলামি নিয়ে জীবন কাটাবেন বলে ফিল্ম করেছেন, অনেক জায়গায় বলেছেন এই প্রশ্ন। তারপরে আমি একেবারে ছেলেবেলা থেকে, স্কুল লাইফ থেকে, আচ্ছা ক্লাস 3-4 থেকে ডিসাইড করেছিলাম এটাই। এবার ফিল্মে কি জানতাম না তো, আর মানে শুরুতে ফিল্মের গ্ল্যামারেও আকৃষ্ট হয়েছিলাম সত্যি কথা বলতে কি। আর গ্ল্যামার ইন এ সেন্স একটা চাকচিক্য, হ্যাঁ মানে অ্যাক্টিং করব, অ্যাক্টর হব। কিন্তু কি হলো, হাতি মেরে সাথী দেখে পাগল হয়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে জয় বাংলা দেখে খুব উত্তেজিত হয়ে গেছিলাম ছোটবেলা, তখন মানে ক্লাস 2তে কি 3তে পড়ি, 1972 কি 73-তে রিলিজ করেছিল। তারপর বর্ন ফ্রি, আর আমাদের বাড়ি ফিল্মের বাড়ি ছিল না কিন্তু, আর সেই রকম সেই সময় ফিল্ম দেখার সুযোগও হতো না। সরি, আমার চোখে একটু অ্যালার্জি হয়েছে। ফিল্ম দেখার সুযোগও হতো না। ক্লাস 10-এ আমি পড়তাম ইয়েতে। This one is the strong coffee, the Sonali. Okay. And this is the Turkish coffee. And then I'm bringing one more. Two of those coffees. So the second one is coming. তো আমাদের স্কুলে একটা বার্গম্যান ফেস্টিভ্যাল হয়েছিল, আচ্ছা, সেটা দেখে মাথা ঘুরে গিয়েছিল আমার। ক্লাস 10-এ ভার্জিন স্প্রিং, তখন বলছি এর মধ্যে ঝাঁপ দিতেই হবে, যা হবার হোক। আর তারপরে আস্তে আস্তে একটা আত্মীয়তা হলো ফিল্মের সাথে। এরপরে আজকের অনেক দূরের গল্প, কিন্তু আমি আজকে যে আলোচনাটা একটু নজর দিতে চাই, ধরেন এত ডিভাইস, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, অনেক সাফল্য আপনার ক্যারিয়ারে, মানুষদের ভেতরে ফিল্ম দেখার অভ্যেসটা কি বেড়েছে, কি মনে হয়? দেখো, এটা নিয়ে না আমি একটু চিন্তা ভাবনা করি। কেন বলছি, আমি বাংলায় স্বপ্ন দেখি, আমি বাংলায় হাঁটাচলা করি। মানে আমি বন্ধুদের বলি, আমার তো শরীরের মধ্যে, যেহেতু বম্বে থাকি,
মানে ক্যালকাটা ডেফিসিয়েন্সি আছে। তাহলে 10 বছর বাংলা ছবি করলেন না কেন? করলাম না, দর্শক আসছে না অতটা। অভিমান? এটা বলবো না, এটা বুঝে নিতে হবে। প্লাস অ্যাটমসফিয়ারটাও ভালো হতে হবে। দেখো কোনো কাজে না একটা উত্তেজনা দরকার। মানে আই লাভ হোল্ডিং হ্যান্ডস। এই যে আমার যখন আলাপ হলো রাজভাইয়ের সাথে, আমাকে জয়া বলেছিল একবার মিট করো, কাজ হোক না হোক, দ্য কমিউনিকেশন অ্যান্ড ভালো কাজ করার ইচ্ছে, ওটাই কিন্তু অনেক, ওটাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। অনেক সময় অনেক কাজ হয় না, কাজ হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু একটা ভালো ভাইভ, একটা ভালো এনার্জি কিন্তু একটা ভালো কাজের সৃষ্টি করে। তো আমি সেটার অপেক্ষায় ছিলাম, সেটার অপেক্ষায় সবসময় থাকি। আর আমি এমনি খুব কম কাজ করি। এটা আমার কফি? জি। ওকে। টনিদা, এক ধরনের উত্তরণ কিনা একটা নির্মাতার, যে একটু ভার্স মিডিয়া বা বলিউড বা হলিউড প্রোডাকশনে কাজ করা, এটা কি উত্তরণ মানে একজন নির্মাতা? দেখো, নাকি ফিনান্সিয়াল অ্যাসপেক্টস থেকে করে? ফিনান্সিয়াল অ্যাসপেক্ট আছে, কিন্তু রিচ বলে আমরা ছবি করি মানুষের কাছে পৌঁছবার জন্য। হিন্দি ইন্ডিয়াতে বসে হিউজ রিচ, মানে এবং সেটা লোভ থাকে নির্মাতা। হ্যাঁ, আমার খুব লোভ থাকে প্রত্যেক মানুষের কাছে পৌঁছবো, অন্য কোনো লোভ নেই। আমার প্রথম যখন ছবি করি আমি নিজের কথা ভাবি, আমি বিশ্বাস করছি তো, আমার ভালোবাসছি তো। কিন্তু আপনার ছবি তো ম্যাচ না, মানে ম্যাচ বলতে নাচে গানে ফাইটিং, না স্লোমো, না, স্লো মোশন নেই। সংজ্ঞা কি আপনার কাছে? ম্যাচের সংজ্ঞা হচ্ছে, আচ্ছা এটার একটা ইন্টারেস্টিং উত্তর দিই। অন্তহীন কত লোকের কাছে পৌঁছেছিল, কি বং কানেকশন অঞ্জনদার ছবি কত লোকের কাছে পৌঁছেছিল, কি পারমিতার একদিন কত লোকের কাছে রীনাদির ছবি পৌঁছেছিল, কি দেখা কত লোকের কাছে পৌঁছেছিল, একটা হিসেব করা যেতে পারে। আর একটা মাস ছবি, আমরা ভাবি মাস, কত লোকের কাছে পৌঁছেছে। অল অ্যাবাউট ডেটা। আমি কিন্তু আমার মাথাটা একটা ম্যাথামেটিক্সও, আমি যেহেতু প্রচুর বিজ্ঞাপনের ছবি করি, আমার কমার্শিয়াল পার্সন অলসো, ম্যাথামেটিক্স মানে আমি বিশ্বাস করি। আমরা দেখি না কত লোকের কাছে পৌঁছেছে, এটা কত লোকের কাছে পৌঁছেছে, ওর প্রচারটা আমরা বলি কমার্শিয়াল। কমার্স কি? যেখানে মানুষ আসে, যেটা সব জায়গার একটা কমার্স আছে। এই কফির কমার্স আছে, স্টারবাক্সের কফির কমার্স আছে, এবং আমি যদি বলি স্টারবাক্সই মেইন, ওর কমার্সটাই সব থেকে ইম্পর্টেন্ট, আমার মনে হয় সেটা ঠিক না। আচ্ছা, কেন মাস? আমিও তো মাস। লোকে বলে তুমি রিজিনাল ছবি করছো, রিজিনাল ইজ দ্য নিউ গ্লোবাল না, মানে বাংলা তো ন্যাশনালের মধ্যেই, বাংলা তো গ্লোবের মধ্যেই, তার রিজিনাল ছবি কি? আমি একটা ইরানিয়ান ছবি দেখছি, কোরিয়ান ছবি দেখছি, বাংলা ছবি দেখবো। আমি একটু কোট ইউজ করি। অপনাদি লাস্ট আমি কলকাতাতে যখন একটা ইন্টারভিউ নিয়েছিলাম, সেটা বেশ আগে, গয়নার বাক্স বেরোনোর বছর পরে, বলছিল যে বাঙালিরা একটু উন্নাসিক হওয়ার প্র্যাকটিস করতে শিখেছে। এখন একটু হিন্দি বলা, একটু ইংলিশ বলা, ওই কালচারে চলার জন্য একটু উদ্গ্রীব থাকে, এবং এটা আসলে ফিল্ম মুভমেন্টে এক ধরনের প্রভাব ফেলে। রাজভাই ডিস্ট্রিবিউট করে পাঞ্জাবি বলি, তামিল ছবিতে যে পরিমাণ হলের বুকিং থাকে, বাংলা ছবিতে এখনও মানে সেই রেশিওটা অনেকখানি কম, কিন্তু বাঙালি দর্শকও ওখানে ঢুকতেছে, তামিলরাও ঢুকতেছে, পাঞ্জাবরাও ঢুকতেছে। অন্য রিজিয়নগুলোর জায়গায়, বাংলা ছবির জায়গায় কিন্তু খোদ বাঙালিরা অনেকে যাচ্ছে না। অ্যাবসলিউটলি ট্রু। ওনারশিপটা কমে যাচ্ছে। এবার ওনারশিপ আসে কিছে? ভালো জিনিস হওয়াতে। আমরা ভালো কাজ করতে হবে, এবং সেটা একদিনে হবে না। একটা ওনারশিপ আসতে কিন্তু 10 বছর, একটা ডিকেড লেগে যায়। একটা সময় তো হই হই করে মানুষ ছবি দেখতো, এখনো ভালো ছবি হলে দেখে। আমরা একটু বাংলা ছবি নিয়ে না একটু নিন্দেও করি। দেখো মালায়ালাম ছবি, একটা ছোট ছবিকেও এমন বড়ভাবে ওরা দেখে, এবং সবার একটা না ওনারশিপ আছে। তারা হয়তো অত্যন্ত আধুনিক ছেলে মেয়ে। আমি আগে খুব চেন্নাইতে কাজ করতে যেতাম, তো গিয়ে দেখছি মণিরত্নমের ছবি রিলিজ হচ্ছে, হাউসফুল, সব ইয়াং ছেলে মেয়েরা যাচ্ছে, বিকজ দে ওন দেয়ার ফিল্ম। সেই ফিল্মটা সেই টাকায় হচ্ছে, সেরকম গল্প, সেরকম কাছে পৌঁছচ্ছে মানুষের, সেরকম নাড়া দিচ্ছে মনকে। এবার আমার যখন অনুরণন বেরিয়েছিল, দারুণ হিট হয়েছিল, 130 দিনের উপর চলেছিল। বাঙালি মেয়েরাই কিংবা ছেলেরা
কলেজ থেকে এসে কি নাম অনুরণন উচ্চারণ করতে পারছে না, ও ইটস আ বেঙ্গলি ফিল্ম ইয়ার। হ্যাঁ, কিন্তু আমি যখন সাউথের ছবি দেখি তারা নিজেদের ভাষায় কথা বলে, তারা এদের থেকে অনেক বেশি আধুনিক। এই ওনারশিপটাকে ফিরিয়ে আনতে হবে। আমরা উন্নাসিক, আমরা তো ছেলেবেলা রোজ হিন্দি ছবি দেখতাম, বাংলা ছবিও দেখতাম। আমার বন্ধু আছে তবলা বাজায় তন্ময় বোস, ডক্টর সব্যসাচী সেন, শৃঙ্খল, ভালোবাসা ভালোবাসা, যা ছবি বেরোতো হই হই করে দেখতাম। আমি আর মা, আজকে সিস্টার দেখতে যাচ্ছি, কালকে ধন্যী মেয়ে যাচ্ছি, কালকে মোহনবাগানের মেয়ে যাচ্ছি। মানে আমাদের নিজেদেরও দায়িত্ব নিতে হবে, মানে দর্শককেও দায়িত্ব নিতে হবে। আমি এম অলসো আ রেসপন্সিবল পারসন। দায়িত্ব নেয় মানে দর্শককে দায় ফেলানো যায়? আপনারা অনেকে বলেন আমি চাই দর্শককে দায়িত্ব নিতে। আমি নিজেকে বলছি আমি কটা বাংলা ছবি দেখতে চাই, কেন যাব না? আমি দেখতে যাই না হয়তো, আমার এই প্রিমিয়ারে দেখে নিই, বাট আই শুড গো টু হল। আমি থিয়েটারে আমাকে যেতে হবে রেগুলার বেসিসে, এবং সেইটা কিন্তু অভ্যেসটা হবে। আপনি 4-5 বছর কন্টিনিউয়াস ভালো ছবি করে যান, ভালো ছবির ইন্টেন্টটা হোক। মানুষের কাছে আরেকটা ইন্টারেস্টিং, মানুষ কিন্তু গন্ধে গন্ধে চলে যায়। হ্যাঁ, কোথায় ভালো খাবার আছে আমরা গন্ধে চলে যাই। কোন ছবি ভালো হয়েছে লোকের কাছে পৌঁছে যাবেই, সেটা কেউ আটকাতে পারে না। আমি আসবো রাজ আহমেদকে আমি প্রশ্ন করতে চাই, আপনার অবস্থান, আপনাদের কার্যক্রম খুব গুরুত্ব পাচ্ছে দুই বাংলায়, শুধু দুই বাংলায় নয়। লাস্ট মান্থে করঞ্জন একটা ইন্টারভিউতে বললেন যে আমাদের এখন ওভারসিজ মার্কেটের উপরে ভরসা করে চলতে হয়। হল থেকে মাত্র 20%, বিলো 20% তারা রেভিনিউ জেনারেট করে হিন্দি ছবিতে, ম্যাস হিন্দি। করঞ্জন বলছে তার মানে আপনারা দামি হতে শুরু করেছেন, দামি হয়ে গেছে, আপনাদের গুরুত্ব বাড়ছে। এই যে ডিস্ট্রিবিউশনে বাংলা ছবি আমি সবসময় পায়োনিয়ার বলি। তো পিঙ্কের টনিদা, আফটার পিঙ্ক টনিদা আপনি যেভাবে বিক্রি করতে পারেন, বিফোর পিঙ্কের টনিদার আপনি সেভাবে কি সেই পারসেপশনে বিক্রি করতে পারেন কি? আমরা যখন ডিস্ট্রিবিউশনে আসি, তারপরে টনিদা বোধহয় বাংলা ছবি মনোহাসটা করেছে প্রথম দিকে। আমরা তখনও হাঁটিয়ে পা ঠিক ইয়ে করিনি, তবে অপরাজিতা তুমি আর মনোহাস দুটো। তো আমি এটা বলবো যে হিন্দি ছবির কথাই ধরি, ওরা রিলিজ করছে 144টা দেশে, হ্যাঁ, এবং আমরা রিলিজ করছি মাত্র 6টা দেশে বাংলা ছবিগুলো। তো এখানে একটা ডিসপ্যারেন্সি আছে। সেই জন্য আমরা আস্তে আস্তে আমেরিকান মার্কেটটা কিছুটা ইয়ে করে আমরা এখন মিডল ইস্ট মার্কেটটা দেখছি, ইউরোপিয়ান মার্কেটটা দেখছি। বাঙালি কমিউনিটি কেমন হেড করতে পারছেন আপনারা? এখানে বাঙালি কমিউনিটি যেটা হয়েছে, আমরা এক করতে পারছি না, এটাই আমাদের বিরাট একটা চ্যালেঞ্জ। বাংলাদেশি দর্শক এবং পশ্চিমবঙ্গের দর্শক যদি একসাথে ছবি দেখতে পারে, উই বিকাম আ ফোর্স হিয়ার। হ্যাঁ, কারণ এখন আমাকে হলগুলোতে বলতে হচ্ছে, আচ্ছা শোনো, আমরা আপওয়ার্ডলি মোবাইল একটা কমিউনিটি, এবং আমাদের ক্রয় ক্ষমতা অনেক বেশি, এবং আমাদের যারা বাংলা ছবি দেখতে আসে তারা তোমার ডিজনি, হলিউড এবং হিন্দি ছবিও দেখতে আসবে। সুতরাং তুমি ওভাবে করো, মানে আমাদের একটা জায়গা দাও, জায়গা দিলে তোমার অন্য ছবিগুলো প্লাস হবে। আর ফ্যামিলিয়ারিটি ব্রিডস বিজনেস। এখন তো একটা গিভেন সিটিতে আপনার 7টা-8টা হল আছে, তো ওদের মধ্যেও একটা কম্পিটিশন আছে, সেটাকে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করি। কিন্তু আমরা এখন যাচ্ছি যেখানে যেখানে বাংলা ভাষাভাষী লোকের আধিক্য আছে, বা এখন আমরা আবার দেখি যে কোন শহরে ইন্টেল একটা অফিস খুলছে বা মাইক্রোসফট একটা অফিস খুলছে, তাহলে ওখানে আমাদের বাঙালিদের কনসেন্ট্রেশন হওয়ার সম্ভাবনা আছে। তো ওখানে আমরা আগে গিয়ে হলের মধ্যে ইয়ে করতে পারি। 7 বছর হয়ে গেল প্রায়, আপনার তারও বেশি, 6 বছর আগের বায়োস্কোপ আর এবারের বায়োস্কোপ যখন ডিআরমাপ ডিস্ট্রিবিউট করবে, তার সুখবর দিতে পারেন টনিদাকে? বা আমি এটা পারতাম না, এটা এখন পারি। হ্যাঁ, এটা জোর গলায় বলতে পারবো। তো 50টা ছবি এ পর্যন্ত রিলিজ করেছি আমেরিকা এবং কানাডায়, কিছু আমেরিকা, কানাডা এবং মধ্যপ্রাচ্যে। এবং মধ্যপ্রাচ্যে আমাদের কাছে অফার এসেছিল
তামিল ছবি এবং গুজরাটি ছবির ডিস্ট্রিবিউশন করবার জন্য, কিন্তু অত্যন্ত ইয়ে করে আমরা না করে দিয়েছি, কারণ আমরা যে বাংলা ছবি প্রমোট করি এইটাকে স্ট্যাবলিশ করার আগে আমরা অন্য কোনো আইডেন্টিটিতে যেতে চাই না। এই জন্য আমরা ওই ছবিগুলো আমরা ডিক্লাইন করেছি। কিন্তু ডিয়ার মার ব্যাপারে মানে আমি সেদিন টনিদাকে বলছিলাম যে আই এম ওয়েটিং ফর দ্যাট হোলি গ্রেল, যেই ছবি নিয়ে মানে যেমন কোরিয়ানরা যেই ছবি নিয়ে ওদের ডায়াসপোরা থেকে বের হয়ে ইন্ডি মার্কেটে ঢুকেছে, ওরকম একটা প্রোডাক্ট আমার দরকার যেটার মাস অ্যাপিল আছে। হ্যাঁ, যেটা এখানে কিন্তু আমেরিকা একটা সাবটাইটেল দর্শক বলি, এবং এটা মিরাম্যাক্সের কারণে কিন্তু হয়েছে। মিরাম্যাক্স এসে এটা তৈরি করেছে এখানে। এই সার্কিটটা যদি আমি ঢুকতে পারি, তাহলে হাওয়া $3 লক্ষ ব্যবসা করেছে, পরাণ 225 2,25,000 ব্যবসা করেছে, কিন্তু দ্যাট ইজ টিপ অফ দ্য আইসবার্গ। আমি যদি ইন্ডিয়া মার্কেটে ঢুকতে পারি তাহলে স্কাই ইজ দ্য লিমিট। সেটা সম্ভব। এই যে পাস্ট লাইভসের কথা বললাম, টনিদাও একই চিন্তায় আছেন যে পাস্ট লাইভস আন্ডার 4 মিলিয়ন থেকে একটু বেশি খরচ করা, ওয়ার্ল্ড ওয়াইড 118 মিলিয়ন করেছে। এটা তো কোরিয়ান ভাষার ছবি। বলতে চাচ্ছেন স্বপ্নটাকে আর একটু বিগ স্কেলে ভাবতে হবে। এটা ভাবতেই হবে অবশ্যই।